গণতান্ত্রিকভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে চট্টগ্রাম নগরীর আলমাস মোড়ে শোভাযাত্রার আগে কথা বলেন তিনি। শোভাযাত্রা শুরুর আগে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জেলা ও মহানগরের নেতারা। শোভাযাত্রাটি নগরের ওয়াসা মোড় থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর লালদিঘির মাঠে গিয়ে শেষ হয়। গণতান্ত্রিকভাবে নির্বাচনের একটি রোডম্যাপ আপনারা ঘোষণা করুন, তাহলে দেশের মানুষ আশ্বস্ত হবে যে বাংলাদেশ সত্যি অতি শীঘ্র গণতান্ত্রিক ব্যবস্থায় চলে। চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় ছাত্রলীগের সন্ত্রাসীদের চাঁদাবাজি, হামলা এবং প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। বিকেলে নগরীর চেরাগি পাহাড় এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মিজানুর রহমান। তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা ব্রডব্যান্ড, ইন্টারনেট ও স্যাটেলাইট কেবল প্রতিষ্ঠানের উপরে হামলা করে নগদ টাকাসহ প্রতিষ্ঠানটি ভেঙে দেয়। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পিতা রশিদ আহমদ, ভাই সাইদুর রহমান, চাচা ডাক্তার নাসির উদ্দিন এবং মামা জসিমউদ্দিন সহ অন্যরা। চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী উর্কিচর জনতা সংঘের 3 দিনব্যাপী 50তম মিলাদুন্নবী মাহফিল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই সড়কের উর্কিচর উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে সভাপতিত্ব করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা ওসিউর রহমান। এতে বক্তব্য রাখেন আল আমিন দরবার শরীফের শাহজাদা আল্লামা সৈয়দ মোকাররম বারি, মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক HM হারুনুর রশিদ, সদস্য সচিব মোহাম্মদ শফিউল আজম ও অর্থ সচিব মোহাম্মদ সাইফুদ্দিন আত্তারি সহ অন্যরা। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।